আধিপত্যবাদের বিরুদ্ধে যার কণ্ঠস্বর ছিল সবচেয়ে উঁচু, সেই হাদি উসমান হাদি রাহিমাহুল্লাহ তিনি গতকালকে ইন্তেকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউসে মেহমান বানিয়ে নেন, আমিন। এইভাবে মানুষকে হত্যা করা, পিছন দিক থেকে গুপ্ত ঘাতকরা হত্যা করে ভারতে পালিয়ে যাওয়া, এই যে অবস্থা, এই হাদির কি দোষ ছিল? হাদি একজন প্রথম সারির নেতা ছিল। উনি কি কোন সন্ত্রাসের সাথে জড়িত ছিল? কোন চাঁদাবাজের সাথে জড়িত ছিল? কোন খুন খারাপি করছে? কোন নারী নিয়ে কলঙ্ক আছে? কিছুই নাই। তিনি শুধুমাত্র একটি কথাই বলতেন যে ভারত যে 54 বছর ধরে এই বাংলাদেশের উপর রাজত্ব করেছে, আধিপত্য বিরাজ করেছে, এই ভারতের কবল থেকে আমরা স্বাধীন হতে চাই, এটাই তো বলছিল। সুতরাং সেই ওসমান হাদি এই কথা বলার কারণে ভারতীয় মাস্টার মাইন্ড তারা বিভিন্নভাবে এবং একটি পতিত সরকার যারা ভারতে পালিয়ে গেছে তাদের চক্রান্তে এই দেশে এসে তাকে গুলি করে তারা ভারতে পালিয়ে গেছে। সুতরাং এখন দিবালোকের মতো স্পষ্ট যে যারাই ভারতের কবল থেকে রক্ষা পেতে চায় তারা সকলেই এইভাবে ভারতের টার্গেট হবে। ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না, আজও নাই, ভবিষ্যতে হবে না। সুতরাং ভারতের ব্যাপারে মুসলমানদের সজাগ থাকতে হবে। যদিও দেখা যায় ভারতের পেটের মধ্যে আমরা, কিন্তু মুসলমানরা কখনোই দমে যাওয়ার পাত্র নয়। সুতরাং মুসলমানরা এই ভারত উপমহাদেশ 750 বছর শাসন করেছে, সেটা মনে রাখতে হবে। সুতরাং আমরা ওই হিন্দুত্ববাদের কবল থেকে এবং ভারতের কবল থেকে যেদিন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা পরিগণিত হব, সেদিন আমরা স্বাধীন। এর আগে আমরা স্বাধীন বলতে পারি না। সুতরাং এই স্বাধীনতার কথা বলতে গিয়ে তারা ওসমান হাদিকে তারা এইভাবে হত্যা করে তারা ভারতে চলে গেল। যাই হোক, বাংলাদেশ সরকার সর্বাত্মক চেষ্টা করেছে তাকে যেন সুস্থ করার জন্য। আমরা বিভিন্নভাবে দোয়া করেছি। যখন হাদির এই কথাটা আমি খুব সকালেই যখন আমি ফেসবুক করলাম তখনই দেখলাম তার ইন্তেকালের কথাটা, এবং আমাদের যে প্রধান উপদেষ্টা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার স্ত্রী এবং সন্তানের ব্যাপারে রাষ্ট্র দায়িত্ব নেবে এই কথা তিনি বলেছেন। আলহামদুলিল্লাহ, হাদি ভাইয়ের জন্য আমাদের দোয়া যে এইরকম যে তরুণ এবং নওজোয়ান পৃথিবীতে যুগে যুগে হওয়া দরকার। কারণ তিনি একটা কথাই বারবার বলছেন যে এইরকম হাদি যদি কথা বলে বাংলাদেশে, তাহলে বাংলাদেশ স্বাধীন হতে খুব বেশি দেরি হবে না। সুতরাং ওই ধরনের হাদি আমাদের আরো দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই হাদি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং তার যে সংসক্ত পরিবার, এই পরিবারকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমাদের আরেক ভাই ইন্তেকাল